ঈদ মুবারক সকলের জন্য। অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এই পবিত্র দিনে আমরা সকলে একত্রিত হয়েছি আল্লাহর দরবারে। আমাদের 30টা রোজা রাখার পরে আমরা আমাদের গুনাহ খাতা থেকে মুক্তি লাভের আশায় কিন্তু আমরা এই দিনটাতে সকলে একত্রিত হই। সকলের মনের বাঞ্ছনাগুলো, সকলের মনের আশাগুলো যেন পূর্ণ হয়। সকলে যেন আমরা একত্রিত হয়ে, সমবেত হয়ে আমাদের নিজের জীবনের যেই আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলোর জন্য পূরণ করতে পারি। তাই দেখেন শত শত মানুষ আজকে এই দিনে, এই পবিত্র দিনে, এই ঈদুল ফিতরের দিনে সকলে একত্রিত হয়েছি। সকলেই সকলের জন্য দোয়া করব, সকলেই সকলের মঙ্গল কামনা করব। সকলেই যেন হালাল হারাম বেঁচে চলতে পারি, সকলেই যেন সঠিক পথে চলতে পারি, সেই দিকটাই আমরা সবসময় পরিকল্পনা করব। কারণ আমরা 30টা দিন সিয়াম সাধনা করেছি, এরপর যদি আমরা আবার সেই আগের পর্যায়ে পৌঁছে যাই তাহলে আসলে আমাদের যেই এই সাধনাটা আছে এই সাধনাটা আসলে কোনো মানে হয় না। তো আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে এবং উনার যে দিক নির্দেশনাগুলো আছেন আমরা সকলেই যেন এই দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ হাজির হয়েছে, সকলেই আল্লাহর রাস্তায় এসেছে। সকলে যেন এভাবেই যেন সকলেই 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারে। তো বন্ধুরা দেখেন আমিও কিন্তু এসেছি, আমিও আপনাদের মতো আজকে ঈদের জামাতটা আদায় করতে এসেছি। কারণ এই দিনটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা দিন। সবাই আসলে চায় এই মুহূর্তটা উপভোগ করতে। তো আমরা যারা যারা আছি, বিশেষ করে যারা প্রবাসে আছে, তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। কারণ তারা এই দৃশ্যটা উপভোগ করতে পারছে না, নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে না। তারাও তো এমনভাবে চায় যে সকলেই পরিবারের সাথে ঈদ উদযাপন করবে, সকলেই ঈদটাকে নিজের করে নেবে। কিন্তু দিন শেষে তারা প্রবাসী, তাদের আসলে অনেক অনেক বেশি কষ্ট। তারা অনেক অনেক বেশি কষ্ট করে পরিবার ছেড়ে ঈদ উদযাপন করে, পরিবার ছেড়ে তাদের প্রতিটা মুহূর্ত কাটে। তো সকল প্রবাসীর জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সকলেই প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের পরিবারের মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখতে পারে এবং তারা যেন শেষ সময়ে এসে যেন পরিবারের সবচেয়ে বেশি সাপোর্টটা পায়। প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হয় তার পরিবার দ্বারা। তারা যেন এই অবহেলাটা না হয়, তারা যেন সকলে পরিবার দ্বারা উপকৃত হয়। সকলের জন্য সবসময় অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। সকলে সকলের জন্য দোয়া করবেন। আজকের এই দিনের উসিলায় যেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমরা যেন সকলে সকলের পাশে সবসময় এভাবেই থাকতে পারি, এই দিনটাতে যেমনভাবে থাকি। সকলে ভালো থাকবেন।